আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের আপার লিম্বের আরো একটি ইম্পর্টেন্ট টপিক কার্পাল টানেল সম্পর্কে আলোচনা করব। তো এই যে কার্পাল টানেলের টপিকটা আছে, এটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসলে বুঝতে পারে না, এবং আমি নিজেও যখন ফার্স্ট প্রফে পরীক্ষা দিছি বা ফার্স্ট পেজে ছিলাম, তখন এই টপিকটা আসলে ওইভাবে ভালোভাবে বুঝতে পারিনি। তো আজকে আমি তোমাদের কাছে এই যে টপিকটা আছে, এটা খুবই ইজি ওয়েতে প্রেজেন্ট করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে কার্পাল টানেল নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না, এবং পরীক্ষা আসলে এটা সম্পর্কে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তো চলো শুরু করি আমরা। তাহলে আমাদের আজকের টপিক হলো কার্পাল টানেল। এখন কার্পাল টানেল আমি শুরু করতে গেলে এই যে আমার এখানে এতটুক জায়গা, এটা হলো আমার কার্পাল টানেল। তো কার্পাল টানেলকে আমি কি বলতে পারি, এটা হলো একটা আমার গেটওয়ে টু দা হ্যান্ড, যার মাধ্যমে কি হবে আমার হ্যান্ডে বিভিন্ন আর্টারি বলি, নার্ভ বলি, এগুলো আমাদের হ্যান্ডে যাবে। তো এই কার্পাল টানেলটাকে আবার আমাদের এই টোটালটা যদি কার্পাল টানেল হয়, তোমরা এই ছবিটা দেখো, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা একটু পরে আমাদের যে ছবি আছে সেটা শিখবো, যেটা আমরা পরীক্ষায় আনবো। তো আমাদের এই কার্পাল টানেলটা আমরা টোটাল দুইটা ভাগে ভাগ করতে পারি। দেখো, এটা এই দুইটা ভাগে ভাগ হয়েছে যে জিনিসটা দিয়ে আমি এখানে রেড কালারে মার্ক করছি, এটা হলো আমার ফ্লেক্সোর রেটিনাকুলাম। তাহলে আমাদের ফ্লেক্সোর রেটিনাকুলাম দ্বারা কি হলো, আমাদের এই যে কার্পাল টানেলটা আছে এটা দুইটা পার্টে ভাগ হলো। ফ্লেক্সোর রেটিনাকুলামের উপরে যে জায়গাটুকু আছে এটাকে বলা হয় সুপারফিশিয়াল অফ ফ্লেক্সোরেটিনাকুলাম, আর নিচের টুকু হলো ডিপ টু দা ফ্লেক্সোরেটিনাকুলাম। তাহলে এই যে টোটাল স্ট্রাকচার, পুরো এই জিনিসটাতে যে যে স্ট্রাকচার আছে, এগুলো সবগুলো নিয়েই আমার কার্পাল টানেলটা ফর্ম হয়। তাহলে দেখো, আমরা যদি দেখি এখানে ছবি থেকে একটা একটা করে, আমাদের এখানে সুপারফিশিয়ালি কে কে যাচ্ছে। তাহলে আমরা যদি সুপারফিশিয়ালি সবার আগে দেখি, আমাদের এখানে যাচ্ছে আলনার নার্ভ। আমরা অলরেডি আলনার নার্ভের ভিডিওতে আলোচনা করে আসছি যে আমাদের আলনার নার্ভটা কোথায় থাকে, এটা আমাদের ফ্লেক্সোরেটিনাকুলামের সুপারফিশিয়াল থাকে, এবং ডিপে কে থাকে, ডিপে থাকে মিডিয়ান নার্ভ, যা আমরা একটু পরে আবার দেখবো। তাহলে এখানে আমার কে আছে, আলনার নার্ভ আছে। আলনার নার্ভের পাশেই তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের আলনার আর্টারি। এছাড়া এখানে কি থাকে, এখানে একটা টেন্ডন থাকে। কার টেন্ডন থাকে, পামারিস লঙ্গাস মাসেলের কি থাকে, টেন্ডন থাকে। ঠিক আছে, তাহলে পামারিস লঙ্গাস মাসেলের এখানে টেন্ডন দেখতে পাচ্ছি। এতটুকু আমাদের দেখা শেষ। নেক্সট যদি তোমরা এখানে দেখো, এই জায়গাটুকু তোমরা যদি দেখো, এখানের এই যে জায়গাটা, এটাকে কি বলা হচ্ছে, এটা হলো আমার ফ্লেক্সোর রেটিনাকুলাম। দেখো, ফ্লেক্সোর রেটিনাকুলামের উপর দিয়েও না নিচে দিয়েও না, ফ্লেক্সোর রেটিনাকুলামের ভিতরে, মানে থ্রু দা ফ্লেক্সোর রেটিনাকুলাম একটা গেছে টেন্ডন, সেটাকে আমরা বলছি ফ্লেক্সোর কার্পি আলনারিস। ঠিক আছে, ফ্লেক্সোর কার্পি আলনারিসের টেন্ডন তাহলে কোথায় গেল, আমার যে ফ্লেক্সোরেটিনাকুলাম আছে সেটা থ্রু গেল। নেক্সট আসো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে আছে চারটা, নিচে আছে চারটা, বলি ফ্লেক্সোডিজিটাম সুপারফিশিয়ালিস, এবং নিচেটাকে বলি ফ্লেক্সোডিজিটাম প্রোপান্ডাস। এতটুকু আমাদের দেখা শেষ। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে আমাদের ফ্লেক্সোর পলিসিস লঙ্গাসের টেন্ডন আছে, এগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। তাহলে এই হলো আমরা যখন বইটা খুলবো, বইতে আমরা এই ধরনের একটা চিত্র দেখতে পাবো। বাট এই চিত্রটা আমাদের জন্য অনেক কঠিন, আমি জানি। এখন আমি তাহলে আমরা পরীক্ষায় আসলে যে চিত্রটা আঁকবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমি শুরু করি। দেখো, এই যে আমার কার্পাল টানেলটা মেইনলি কিভাবে ফরমেশন হবে, কার্পাল টানেলের ফরমেশনটা হয় কিভাবে। কার্পাল টানেলটা যেভাবে ফরমেশন হবে আমি সেটা দেখানোর আগে তোমাদের আমার আগের যে কার্পাল বোনের উপর ভিডিও নেওয়া হয়েছে সেটার কথা একটু মনে করে দিতে চাই। কার্পাল টানেলের আমরা দেখছিলাম আমাদের যে কার্পাল বোন গুলো আছে সেগুলোকে আমরা দুইটা রোতে ভাগ করছি, প্রক্সিমাল রো এবং ডিস্টাল রো। এখন আমরা পড়বো ডিস্টাল রো অফ ডিস্টাল রো অফ কার্পাল বোন। তাহলে আমরা এখন কার্পাল বোনের ডিস্টাল রো সম্পর্কে দেখবো। তাহলে কার্পাল বোনের ডিস্টাল রোতে আমার কে কে ছিল, এখানে আমার টোটাল চারটা মাসেল ছিল। কি কি ছিল, আমার এখানে ট্রাপিজিয়াম ছিল, আমার এখানে ট্রাপিজয়েড ছিল, আমার এখানে ছিল ক্যাপিটেট, এবং ছিল হ্যামেট। তাহলে এতটুকু আমরা এখানে জানি। এখন আসলে এই জিনিসটা আমি ড্র করি। তোমরা যদি এখানে ছবিটা একটু খেয়াল করো, তাহলে আমি এ সাইডে একটু ড্র করি। ওকে, তাহলে এই যে জিনিসটা আমি এখানে আঁকলাম এটা হলো আমার ট্রাপিজিয়াম, এটা হলো আমার হ্যামেট। তাহলে এটা হলো হ্যামেট। নেক্সট হলো এখানে আমার আছে ট্রাফি জয়েড, এখানে আছে আমার ক্যাপিটেট। তাহলে এই জিনিসগুলো আমরা আঁকলাম। এখন এই যে এটার উপরে, আমি এটা আরেকটা কালার নিই, এটার উপরে কে থাকবে, এই জায়গায় থাকবে আমার ফ্লেক্সর রেটিনাকুলাম। তাহলে এখানে কে আছে, এখানে আছে আমার ফ্লেক্সর রেটিনাকুলাম। তাহলে এটা হলো ফ্লেক্সর রেটিনাকুলাম, রেটিনাকুলাম। এখন আমরা ওই ছবিতে যে জিনিসগুলো দেখছি এগুলো এখন আমরা এখানে এক এক করে ড্র করব। আমরা এখানে প্রথম কি দেখতে পাই, আমরা এখানে দেখতে পাই আমাদের কে আছে, আমাদের এখানে আছে আলনার নার্ভ। ওই ছবিটাতে আমরা দেখছি অলরেডি আমাদের আলনার নার্ভ থাকে। আলনার নার্ভের ফাঁসে কে থাকে, আলনার নার্ভের ফাঁসে থাকে আমাদের এখানে
আলনার আর্টারি। তাহলে আমাদের এগুলো কোথায়? এগুলো হলো আমার ফ্লেক্সর রেটিনাকুলামের উপরে, আলনার আর্টারি। নেক্সট এখানে কি থাকে? নেক্সট এখানে থাকে আমার, আমরা যদি দেখি একটু ছবি দেখে, তাহলে আমাদের এখানে নেক্সট থাকবে পামারিস লঙ্গাসের টেন্ডন। তাহলে এখানে হলো আমার এটা কি? এটা হলো আমার পামারিস লঙ্গাস, পামারিস লঙ্গাস। তাহলে আমি যদি বলি আমাদের ফ্লেক্সর রেটিনাকুলামের উপর দিয়ে কে কে গেল? আলনার নার্ভ গেল, আলনার আর্টারি গেল, টেন্ডন অফ ফ্লেক্সর রেটিনাকুলাম গেল। এখন আসো ফ্লেক্সর রেটিনাকুলামের ভিতর দিয়ে কে গেল? আমরা দেখেছিলাম আমাদের যে ফ্লেক্সর রেটিনাকুলাম আছে সেটাকে পিয়ার্স করে একজন যায়, সেটা আর কেউ না, সেটা হলো আমাদের ফ্লেক্সর কার্পি আলনারিস। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হলো আমাদের কি? ফ্লেক্সর কার্পি আলনারিস। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম আমাদের এখান দিয়ে কে যাচ্ছে? ফ্লেক্সর কার্পি আলনারিস যাচ্ছে। সো এই জিনিসটাও আমাদের দেখা হয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখবো, আমাদের এই যে ফ্লেক্সর রেটিনাকুলাম আছে এর ভিতর দিয়ে কে যায়? ফ্লেক্সর রেটিনাকুলামের ভিতর দিয়ে আমরা সবার আগে একটা জিনিস মার্ক করে নিব, সেটা হলো আমাদের মিডিয়ান নার্ভ। কে যাবে? মিডিয়ান নার্ভ। তাহলে এখানে যাবে আমাদের মিডিয়ান নার্ভ। তাহলে আমরা এখান থেকে মিডিয়ান নার্ভ দেখে নিলাম। এছাড়া আমরা দেখতে পাই এখানে আমাদের 4টা টেন্ডন ছিল উপরে, আর 4টা টেন্ডন ছিল নিচে। উপরে যে 4টা টেন্ডন ছিল তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। নিচে যে 4টা টেন্ডন ছিল তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাস। তাহলে এই হলো আমার টোটাল এই যে কার্পাল টানেলটা। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? আমরা দেখলাম আমাদের কার্পাল টানেলের উপর দিয়ে কিছু স্ট্রাকচার পাস করছে, কার্পাল টানেলের নিচে দিয়ে কিছু স্ট্রাকচার পাস করছে। কার্পাল টানেলটাকে আমরা ডিভাইড করছি কি দ্বারা? আমরা এখানে ফ্লেক্সর রেটিনাকুলাম দ্বারা এই জিনিসটাকে ডিভাইড করছি। ফ্লেক্সর রেটিনাকুলামের উপর দিয়ে কে কে গেছে? এখানে গেছে আমার আলনার নার্ভ, আমাদের আলনার আর্টারি, এবং গেছে আমাদের যে আলনার নার্ভ, আলনার আর্টারি, এবং আমাদের এটা কি ছিল? এটা ছিল আমাদের পামারিস লঙ্গাসের টেন্ডন। তাহলে এই জিনিসগুলো গেছে আমাদের ফ্লেক্সর রেটিনাকুলামের উপর দিয়ে। ফ্লেক্সর রেটিনাকুলামের ভিতর দিয়ে কে গেছে? ফ্লেক্সর কার্পি আলনারিস। ফ্লেক্সর রেটিনাকুলামের নিচে দিয়ে কে গেছে? মিডিয়ান নার্ভ গেছে, এবং এখানে কে গেছে? ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস এবং ফ্লেক্সর ডিজিটাম প্রোপান্ডাস। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। এগুলো হলো আমাদের ফ্লেক্সর, আমাদের যে কার্পেল টানেল ছিল সেটা। তাহলে এটা হলো ফিগার কি? ফিগার কার্পাল টানেল। তোমাদের পরীক্ষায় যদি এই টপিকটা আসে তাহলে তোমরা এই ফিগারটা দিয়ে দিতে পারো। এই ফিগারটা দিয়ে দিলে ইনশাল্লাহ তোমাদের এখানে ফুল মার্ক ক্যারি করবা। তাহলে আমি যদি তোমাদের এক এক করে জিনিসগুলা একটু দেখাই, তাহলে এখানে প্রথমে আমরা যেটা জানবো, স্ট্রাকচার ফাসিং ডিপ টু ফ্লেক্সর রেটিনাকুলাম। ফ্লেক্সর রেটিনাকুলামের ভিতর দিকে কারা ছিল বা ডিপে কারা ছিল? রেটিনাকুলাম। সো এই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমার কে ছিল? আমার এখানে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিসের 4টা টেন্ডন ছিল, 4 টেন্ডন। নেক্সট ছিল আমাদের ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাসের 4টা টেন্ডন। এছাড়া কে ছিল? এখানে ছিল আমাদের মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ। তাহলে এগুলো ছিল আমাদের স্ট্রাকচার পাসিং ডিপ টু ফ্লেক্সর রেটিনাকুলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো স্ট্রাকচার পাসিং সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল টু ফ্লেক্সর রেটিনাকুলাম। তো এখানে কারা আছে? সুপারফিশিয়ালি কে কে গেছে? আমরা অলরেডি ওই ছবি থেকে দেখে আসছি। আমাদের এখানে আলনার নার্ভ ছিল, আলনার আর্টারি ছিল, আর কে ছিল আমাদের? আলনার নার্ভ, আলনার আর্টারি, এবং ছিল আমাদের পামারিস লঙ্গাস। তাহলে এই হলো আমার এখানে কার্পাল টানেল সম্পর্কে টোটাল আলোচনা। আশা করি এই ভিডিওটা দেখার পরে কার্পাল টানেল সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরীক্ষাতে আসলেও ইনশাল্লাহ তোমরা এই জিনিসটা খুব ইজিলি এখন অ্যান্সার করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।